প্রেমটা বড় আজব। আমাদের জীবনে সম্পর্কটা খুব বিচিত্র। আমি আমার জীবনে অনেক সম্পর্ক গড়তে দেখেছি। এরকমই একটা সম্পর্ক আমি আপনাদের সামনে বলতে এসেছি। দিনটা ছিল তাদের প্রথম দেখার। আচ্ছা সামান্তা, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। আচ্ছা, কারো ধাক্কা লেগে তুমি কি কোনো তোমার প্রিয় জিনিস হারিয়েছিলে? হ্যাঁ, আমি বাস স্ট্যান্ডে আমার পুরো ঘড়িটা হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা দেখো তো এটা নাকি। হ্যাঁ, এটাই তো সেই ঘড়ি। কিন্তু কাহিনীটা শুরু হয়েছিল তারও আগে। বাবা রেহান, টেবিলের উপরে দেখ, হটপটে পিঠা রাখা আছে। পিঠাগুলো তোর সালাম আঙ্কেলের বাসায় দিয়ে আয়। তুই বাসাটা চিনিস, শেফাদের পাশের বাসাটা। দূর, ঝামেলা শেষ নাই। হ্যাঁ মা, আসতেছি। এটা কি সালাম আঙ্কেলের বাসা? জি জি, সালাম আঙ্কেলের বাসা না? ধুর, জুতোটা এখনই ছেড়ে লাগলো। ভাইয়া দেখ তো লজ্জায় কে। আমি পাশের বাড়ি মধু সাহেবের বাসা থেকে এসেছি। এটা আপনার দিয়েছে আপনার জন্য। বসেন। না না, না না, সমস্যা আপনি নেই। বসেন, সমস্যা নেই। বসেন বসেন বসেন, প্রবলেম নেই, আপনি বসেন। ওয়েলকাম। হ্যালো,
হ্যালো হ্যালো মা। পার্থি, হ্যাঁ কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আরতি, তুই কি এর মধ্যে একটু বাসায় আসতে পারবি? কেন মা? একটু দরকার ছিল। শোন মা, একটা কথা বলি তোকে, রাগ করিস না। আসলে সেদিন বাসায় তোর মতিওর আঙ্কেল এসেছিলেন। কথার এক পর্যায়ে তোর বিয়ের ব্যাপারে কথা হলো। তো তাদের ছেলের জন্য তোকে দেখতে চান। তুই চুপ করে আছিস কেন মা? তুই কি রাগ করছিস? শোন মা, তুই আগামী সপ্তাহে একবার বাসায় আসবি, কেমন? মা আমি আসতে পারি, কিন্তু যদি আমার ছেলে পছন্দ না হয় তাহলে প্লিজ আমাকে জোর করো না। ঠিক আছে মা, আগামী সপ্তাহে আসিস, সাবধানে থাকিস। বসেন। না না, আপনি বসেন, সমস্যা নেই, বসেন বসেন, প্রবলেম নেই, বসেন। ওয়েলকাম। আচ্ছা একটা কথা বলি, তুমি কি সব মেয়ের জিনিস এইভাবে যত্ন করে রেখে দাও? না, আমি তার জিনিস যত্ন করে রাখি, যাকে আমি মন থেকে ভালোবাসি। হয়তো দুঃখটা না দিয়ে পকেটে পুরে রাখা, হয়তো ছোটবেলার জামার গন্ধটা শুঁকে দেখা, হয়তো বইয়ের পাতায় তোমার নম্বরটা লিখে রাখা, হয়তো বৃষ্টির রাতে একলা ছবি আঁকা, হয়তো আলমারির পেছনে ধুলো মাখা পেপার ব্যাগ, হয়তো ছাদের পাঁচিলে পায়রাগুলো এক